হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দিব কীভাবে আপনাদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রামের ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো আপনার রিকভারি করতে পারবেন। অথবা যদি কেউ আপনাদেরকে মেসেজটি করার পর সিম্পলি আনসেন্ড করে দেয়, তো সেই মেসেজগুলো আপনার কীভাবে দেখবেন সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আর বেশি দেরি না করে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম সিম্পলি আপনাদের গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। ওপেন করে সিম্পলি আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সিম্পলি উপরে একটি সার্চ বক্স পাবেন, এই সার্চ বক্সের মধ্যে আপনারা সার্চ করবেন নো ব্লু ট্রিক। আমি স্ক্রিনে নামটি দিয়ে দেবো, আপনারা ওইটা দেখে দেখে টাইপ করে নেবেন। নো ব্লু টিক লেখার পর এরকম একটি ইন্টারফেস আসবে এবং কি এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে কিন্তু ইনস্টল করা লাগবে। আপনার লোগোটি দেখে নেন। তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর সিম্পলি আপনারা ওপেনে একটি ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর দেন কিছুক্ষণ সময় নিয়ে ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখতে পারবেন ওয়েলকাম নাও একটা লেখা চলে আসে। তো সিম্পলি আপনারা ডান দিকে একবার স্লাইড করবেন, তারপর আবারও স্লাইড করবেন, তারপর আবারও স্লাইড করবেন, আবারও একবার টান দিবেন। দেওয়ার পর সিম্পলি আপনারা যে মেসেজগুলো রিকভারি করতে চাচ্ছেন সিম্পলি আপনারা ওই অ্যাপের ইয়েটি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি মেসেঞ্জার, তারপর হোয়াটসঅ্যাপ, তারপর এখান থেকে ইমো দিয়ে দিলাম। তো এগুলোর মেসেজ কিন্তু কেউ যদি আমাকে দিয়ে আনসেন্ড করে পালায় তাহলে কিন্তু আমি সব কিছু এখান থেকে দেখতে পারবো। দেওয়ার পর সিম্পলি একবার এদিকে স্লাইড করব, তারপর এখান থেকে এনেবল দিস নাও এটার মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার পর দেন আবার কিছুক্ষণ সময় নিয়ে ওয়েট করে এখান থেকে নো ব্লু টিকটাকে এটাকে নোটিফিকেশান অ্যাক্সেস দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে অ্যালাউ দিয়ে দিব। অ্যালাউ দিয়ে দেওয়ার পর সিম্পলি আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। আসলে দেখতে পারবো এখানে টিক চিহ্ন চলে আসছে এবং কি এখানে ফিনিশ অপশনে একটি ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা লেটস গো অপশনে ক্লিক করব। এখন যদি কেউ আমাদেরকে কিন্তু এখানে আবার কিছুক্ষণ সময় নিয়ে লোডিং নেবে, তো আমরা এখান থেকে আবার অ্যাপটিকে খুঁজে নিব। এখানে দেখতে পাচ্ছেন নো ব্লুটিক এখানে কিন্তু অন আছে, অন থাকলেই চলবে। এখান থেকে ব্যাগে চলে আসবেন। আসার পর দেন আবার কিছুক্ষণ সময় নিয়ে লোডিং নেবে, আবার এখান থেকে একবার ব্যাগে চলে আসবেন। আসার পর এখন যদি দেখেন আমাদের যদি কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সেটাকে আনসেন্ড করে ফেলে তাহলে কিন্তু আমরা এখান থেকে সেটাকে দেখতে পারবো এবং মেসেঞ্জারে ইমো এগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। তো আপনাদেরকে প্রমাণ সহকারে আমি আমার আরেকটি অ্যাকাউন্ট থেকে এখানে মেসেজ করে দেখিয়ে দিচ্ছি। তো অলরাইট আমি আমার আরেকটা ফোন দিয়ে এখানে সিম্পলি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ দিব। তো সিম্পলি আমি এখান থেকে লিখে দিব হাই। হাই লেখার পর দেন কিছুক্ষণ সময় নিয়ে লোডিং নিব। এখন কিন্তু আমার মোবাইলে কিন্তু নোটিফিকেশানটা চলে আসছে। তো সিম্পলি আমি এই নোটিফিকেশানটি এখন ডিলিট করে দিব যাতে আমরা দেখতে পারি যে আমাদের অ্যাপ্লিকেশনটি কাজ করতেছে না। এখানে ডিলিট ফর এভরিওয়ান এটার মধ্যে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ব্যাগে চলে আসব। আসার পর সিম্পলি আমি আমার ওই আইডিটিতে আবার চলে যাব। যাওয়ার পর এখানে কিছুক্ষণ সময় নিয়ে লোডিং নেবে। এখানে দেখতে পারবো যে আমার কিন্তু এখানে একটি মেসেজ আসছে এবং কি এই মেসেজটা সিম্পলি আনসেন্ড করে দিয়েছে। তো আমি আমাদের ওই অ্যাপ্লিকেশনটি এখন ওপেন করে নিব এবং কি দেখবো আমাদের এখানে কি মেসেজটা আসছে কিনা, যে আমাদের অ্যাপ্লিকেশনটি কাজ করতেছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ অপশনে একটি ক্লিক করব। দেন এখান থেকে লেটস গো অপশনে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি হাই পাঠিয়েছিলাম, এই হাই কিন্তু এখানে কিন্তু চলে আসছে এবং কি ওই মেসেজটা কিন্তু ছিল কিন্তু ডিলিট করে দিছে এবং কি এই মেসেজটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।